সহমুক্তি ছিল। দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় যে নৃশংসতা চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদে বাংলাদেশ সহ বিশ্বে মানবাধিকার কর্মীরা সেখানে গাজার অনাহারে আক্রান্ত শিশুদের জন্য যে সাহায্য সামগ্রী নিয়ে গিয়েছিলেন তাদেরকে ওই দখলদার ইসরায়েলি সরকার, জায়নবাদী ইসরায়েলি সরকার গাজার শিশুদেরকে আরো অভুক্ত রাখার উদ্দেশ্যে পৃথিবীর মানচিত্র থেকে গাজার ভূখণ্ডকে একেবারে মিশিয়ে দেওয়ার যে জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য বাংলাদেশের কৃতি সন্তান শহীদুল আলম, বাংলাদেশের আরেক কৃতি নারী, বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক, যদিও তিনি এই দুজন বাংলাদেশের মানুষ, তারা গাজা অভিমুখে সাহায্য সামগ্রী নিয়ে যাচ্ছিলেন। অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি এই ইসরায়েলি সরকার এই সাহায্য প্রদানকারী যে জাহাজ ছিল ফ্লোটিলা, সেখানে 145 জন মানবাধিকার কর্মীকে তারা গ্রেপ্তার করেছে। তাদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে, তাদেরকে অপহরণ করে তাদের প্রতি যেভাবে মানসিক সহ শারীরিক নির্যাতন করেছে তা পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা। গত 15 বছর বা গত 17 বছর ধরে আমরা লক্ষ্য করেছি, আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমাদের পাসপোর্টে একসময় সরকারি তরফ থেকে বলা হতো যে দক্ষিণ আফ্রিকা এবং ইসরায়েলে ভ্রমণ নিষিদ্ধ। কিন্তু শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর আমরা লক্ষ্য করেছি সেখানে অত্যন্ত রহস্যজনকভাবে তারা সেই ইসরায়েলের নামটি পাসপোর্ট থেকে উঠিয়ে দিয়েছে। অর্থাৎ প্রকান্তরে আপনি ইসরায়েলে যেতে পারবেন, ইসরায়েলে ভ্রমণ করতে পারবেন। এই ইসরায়েলের প্রতি শেখ হাসিনা সরকারের একটি সহানুভূতি ছিল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। হাসিনা সরকারের সহানুভূতি থাকার কারণে বাংলাদেশের পাসপোর্ট কর্তৃপক্ষ পাসপোর্ট ইসরায়েল ভ্রমণের কথাটি তারা বাদ দিয়ে দিয়েছিল। তার কারণ ছিল হাসিনা সরকারের মুরব্বী, হাসিনা সরকারের পৃষ্ঠপোষক ভারতের সাথে ইসরায়েলের একটা দহরম মহরম সম্পর্ক। আমরা জানি অর্থনৈতিক, বাণিজ্যিক, সামরিক নানা ধরনের সম্পর্ক ইসরায়েলের সাথে ভারতের ছিল। সে ভারতকে খুশি করার জন্য, শুধুমাত্র ভারতকে খুশি করার জন্য হাসিনা সরকার ইসরায়েলের ভ্রমণ নিষেধাজ্ঞার শব্দটি তারা তুলে দিয়েছিল। এখন তো হাসিনা সরকার ক্ষমতায় নাই, এখন তো একটি অন্তর্বর্তীকালীন সরকার। আমরা সরকারের কাছে আবেদন জানাবো এই বিষয়টি আবার পাসপোর্টে আবার সংযুক্ত করতে হবে, স্পষ্টভাবে উল্লেখ করতে হবে ওই জায়নবাদী ইসরায়েলে বাংলাদেশের কোনো নাগরিক ভ্রমণ করতে পারবে না, যেতে পারবে না, এটা নিষিদ্ধ। বাংলাদেশের জনগণ ইসরায়েলের সাথে যে সমস্ত রাষ্ট্র দহরম মহরমের সম্পর্ক করে তাদের কাছে বাংলাদেশের তরফ থেকে জানিয়ে দেওয়া উচিত, বাংলাদেশের মানুষের পক্ষে তাদেরকে এই বার্তা পৌঁছে দেওয়া উচিত যে ইসরায়েলি সরকার গাজার মানুষের প্রতি যে জুলুম করছে, গাজার সভ্যতাকে যারা যেভাবে ধ্বংস করে দিয়েছে, প্যালেস্টাইনের স্বাধীনতাকে যারা স্বীকার করেছে, তাদের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই।